নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সংকল্প ইউটিউব চ্যানেল। আজকে রেলওয়ে এনটিপিসির 11 নম্বর ক্লাস, যেটা আমরা অ্যানালাইসিস করছিলাম। তো আজকে 18/6/2025 শিফট 3 নিয়ে আলোচনা করব। টোটাল 30টা অঙ্ক রয়েছে। তো দেখো, প্রথমেই শুরু হচ্ছে স্ট্যাটিস্টিক্সের একটা অঙ্ক দিয়ে। এটা হচ্ছে 17/6/2025 শিফট 2, অর্থাৎ আগের দিন যে অ্যানালিসিসটা করেছিলাম সেই শিফটের একটা প্রশ্ন। একজন কমেন্ট করেছো তোমরা যে এটা বুঝতে পারেনি, আরেকবার বুঝিয়ে দিতে। তো সেই কোশ্চেনটা নিয়ে শুরু করব, এবং আজকের শিফটে সেম টাইপের আরো একটা প্রশ্ন দিয়েছে। তো এই যেটা, এটা একটা স্ট্যাটিস্টিক্স এর অঙ্ক, যেখানে মিডিয়ান বের করতে বলেছে। এই টেবিলটার মিডিয়ান কত, এটা যদি আমরা বেসিক ধরে করি, তো বেসিক ধরে করলে অনেক সময় লেগে যাবে। এদের প্রত্যেকটার মিডিয়ান বের করতে হবে, তার সাথে ফ্রিকোয়েন্সি গুণ করতে হবে, গুণ করে আবার এই সবগুলো দিয়ে যোগ ভাগ করতে হবে। তো এটার জন্য একটা সিম্পল ফর্মুলা রয়েছে। সেই ফর্মুলাটা যদি মনে রাখতে পারো, তাহলে অঙ্কগুলো খুব সহজে হয়ে যাবে। সেই ফর্মুলাটা কি, দুবার তিনবার পড়লে হয়ে যাবে। মিডিয়ান হচ্ছে এল প্লাস n/2 মাইনাস সিএফ বাই এফ ইন্টু এইচ। এখানে এল মানে হচ্ছে লোয়ার ক্লাস লিমিট অফ দ্য মিডিয়ান ক্লাস, এল প্লাস n/2। লোয়ার ক্লাস লিমিট অফ দ্য মিডিয়ান মানে কি, যে ক্লাস লিমিট হচ্ছে কত, 140 থেকে 190, এরকম ভাবে শুরু হয়ে 340 থেকে 390 শেষ হয়েছে। তাহলে প্রত্যেকটা দেখো 50 50 50 করে গ্যাপ, অর্থাৎ এদের যদি আমি মিডিয়ান বের করি, তাহলে 1 2 3 1 2 3, এই মাঝে যেটা হবে সেটা হচ্ছে মিডিয়ান। এবার 240 থেকে 290, তাহলে এর মধ্যে মিডিয়ান বা গড় কত, গড় অ্যাভারেজ। দেখো এদের মধ্যে গ্যাপ হচ্ছে 50 করে, তাহলে 50-এর হাফ যদি করি তাহলে কত হবে, 25। তাহলে 240-এর সাথে যদি 25 যোগ করি, তাহলে 265 হবে এটার, 265 হবে এটার অ্যাভারেজ, যেটা মিন। 265 হবে এটার অ্যাভারেজ মিন। এবার হচ্ছে কি, এবার ফর্মুলাতে আমার যেটা বলেছে, এল, এল মানে হচ্ছে লোয়ার ক্লাস লিমিট অফ দ্য মিডিয়ান ক্লাস, মানে হচ্ছে এখানে লোয়ার ক্লাস লিমিট কোনটা, 240। তাহলে লোয়ার ক্লাস লিমিট এল এর মান হয়ে গেল 240, 240। ওকে, তারপরে কি বলেছে, তারপরে দেখো বলেছে n/2, n মানে হচ্ছে টোটাল নাম্বার অফ অবজারভেশন, সিএফ হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ দ্য ক্লাস প্রিসিডিং দ্য মিডিয়ান ক্লাস। তাহলে দুটো জিনিস পেলাম। এন, এন মানে কত, এন মানে এই যে ফ্রিকোয়েন্সি সবগুলো যোগ করলে যেটা পাবো সেটা হচ্ছে এন। তাহলে এন ইকুয়ালস টু n/2, এন মানে কত হচ্ছে 23, যোগ করলে কত হবে, 20 30 40 50 60 70 100, 100 5 5 10, 110, 100, 120, 120। তাহলে এন এর মান হচ্ছে কত, 120, সেটাকে 2 দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে হয়ে গেল 60। ওকে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মানে কি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কিভাবে বের করে, দেখো সি ক্লাসের সি আর ফ্রিকোয়েন্সির এফ। সিএফ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মানে 140 থেকে 190 ছিল কত, 23 জন। 190 থেকে 240 হচ্ছে 23 জন, তার মানে আগের গুলোর সাথে যোগ হবে। এটা হয়ে গেল 23, এটা হয়ে গেল 23, আর 13 যদি যোগ করি তাহলে কত হবে, 3 3 6 2 আর 1 3, 36। তাহলে 190 থেকে 240 36 হলো। আবার 240 থেকে 290 24 আরো যোগ হবে এর সাথে, 30 40 50 60 হয়ে গেল। আর এটা আরো যোগ যদি হয় 85, আর 85-এর সাথে যদি 35 যোগ করি তাহলে কত হবে, 120। তাহলে 120, আমার ওই নাম্বার এন যেটা ওইটাই আসবে, 120। এবার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমরা কোনটা নেব, এটার ক্ষেত্রে আমরা মিডিয়ান, সেই মিডিয়ানের ঠিক আগেরটা নেব। অর্থাৎ মিডিয়ান যদি 60 হয়, এই রোটা হয়, তার আগে হচ্ছে 36 হবে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। আর কি বাকি রইলো দেখো, এফ, এফ মানে হচ্ছে কি ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি অফ দ্য মিডিয়ান ক্লাস। মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি, মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি কোনটা, এই যে 24, ফ্রিকোয়েন্সি হচ্ছে 24, মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি হচ্ছে 24। ওকে, তারপরে কি বলেছে, আর লাস্ট আমাদের রয়েছে ইনটু এইচ। এইচ মানে হচ্ছে ক্লাস উইড, ক্লাস উইড। তাহলে ক্লাস উইড কোনটা, এই যে 140 থেকে 190 সবগুলোর মধ্যে 50 গ্যাপ, তাহলে এইচ এর মান হলো 50। এবার আমরা ভ্যালু বসাই, মিডিয়ান ইকুয়ালস টু এল প্লাস n/2 মাইনাস সি এফ বাই এফ ইন্টু এইচ। দুবার তিনবার চারবার প্র্যাকটিস করবে, লিখে লিখে মুখস্থ হয়ে যাবে। তাহলে এল মানে লোয়ার লিমিট অফ দ্য প্লাস 240, বা এখান থেকে ডাইরেক্ট আমরা বসাতে পারবো, এটাও যদি না লিখি তাহলে 240 প্লাস n/2 মান বেরোলো কত, 60, সবগুলো যোগ করলে 120, তার হাফ করলে 60, মাইনাস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মানে এই এতগুলো তো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আছে। আমাদের যেটা মিডিয়ান, মিডিয়ানের ঠিক আগেরটা নেবো, প্রিসিডিং মানে আগে, প্রিসিডিং মানে আগে 36। আর এফ হচ্ছে কি ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি কার নেবো, এই সবগুলোর নয়, শুধুমাত্র এই যেটা আমার মিন বেড়েছে সেই মিনের ফ্রিকোয়েন্সি 24, ইন্টু উইড, সবগুলোর মধ্যে গ্যাপ হচ্ছে 50 করে, 50। তাহলে এটা কত হবে, 240 প্লাস এটা যদি বিয়োগ করি হবে 24/24 ইন্টু 50। তাহলে এটা কাটাকুটি করলে 24 একে 24, 50 একে 50, 240 আর 50 যোগ করলে হবে 290, 290 হবে এটা রাইট আনসার। আশা করি বুঝতে পেরেছো সব। এটা স্ট্যাটিস্টিক্সের ফর্মুলা দিয়ে একদম শর্টকাটে করিয়ে দিলাম। একটু একবার দুবার একটু ভালো করে স্টাডি করলেই পেরে যাবে, ঠিক আছে। সেম টাইপের আরো একটা অঙ্ক করাচ্ছি, যেটা পরের স্লাইডে রয়েছে আজকের দিনের।
দেখো এটা হচ্ছে ফর্মুলাটা দেখে নিলে, এল প্লাস এন বাই টু মাইনাস সি এফ বাই এফ ইন্টু এইচ। ওকে, এল প্লাস এন বাই টু মাইনাস সি এফ বাই এফ ইন্টু এইচ, স্ক্রিনশট নিয়ে রাখবে, গ্যালারিতে রাখবে, সবসময় রিভিশন করবে। চলো এই অঙ্কটা তাহলে একই রকম ভাবে যদি করি তাহলে কিভাবে করব। তাহলে আমাদের মিডিয়ান বের করার ফর্মুলা কি, মিডিয়ান ইকুয়ালস টু আমরা কি পেলাম, এল প্লাস এন বাই টু মাইনাস সি এফ বাই, এখানে পরিষ্কার করে লিখছি, মিডিয়ান ইকুয়ালস টু এল প্লাস n by 2 minus cf by f into h। তাহলে l মানে কত দেখো, এখানে যদি অ্যাভারেজ ধরি 1 2 3 4 5, এইটা হবে অ্যাভারেজ, মিডল নাম্বারটা হবে অ্যাভারেজ। তাহলে এদের মধ্যে গ্যাপ রয়েছে 50 করে, তাহলে 50 করে যদি গ্যাপ হয় তাহলে 50 এর হাফ কত 25, তাহলে 240 এর সাথে 25 যোগ করলে হবে কত 265, এটা ক্ষেত্রে 265 হবে। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করবে। 240 কে যদি আমরা 290 যোগ করে 2 দিয়ে ভাগ করে দিই তাহলে এটা 290, এখান থেকে 10 ধরে 300 ধরো, 300 আর 200 530, 530 এর হাফ হলে 265 হয়। ওকে, তাহলে এক্ষেত্রে কি করব, লোয়ার লিমিট অফ দ্য ক্লাস 240 প্লাস n বাই 2, n মানে এখানে নাম্বার কত রয়েছে 14 আর 37, আমরা যদি এটা যোগ করি 30 40 50 60 70 80 90 100, 100 8 আর 8 আর দিয়ে 10, 110 120 130 130, তাই তো 130 হচ্ছে আমার n এর ভ্যালুটা 130। আগেটা ঠিক করেছিলাম তো, হ্যাঁ ঠিক করেছিলাম। তাহলে n এর মান হয়ে গেল 130, তাহলে 130 কে আমরা 2 দিয়ে ভাগ করে দেবো, মাইনাস সিএফ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা এখানে বের করে নাও। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত, এটা হচ্ছে 14, এটা 14 সাথে 37 যোগ হবে, 7 আর 4 11, এক হাতে 1 3 4 আর 5 51, তারপর 28 যদি যোগ করি 8 আর 1 9, 5 আর 2 7 79, তারপর এটা যদি যোগ করি 9 9 18 8 হাতে 1, 7 আর 3 10 আর 11, আর এটা যদি যোগ করি 8 আর 2 10 এর 0, 8 আর 2 10 এর 0 হাতে 1 1 2 3 এত 130, তাহলে এটা 130 বেরোলো। ওকে, তাহলে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমরা কোনটা নেবো, সবসময় এই যে মিনের ঠিক আগেরটা নেবো 51, কারণ আমাদের ফর্মুলাতে এখানে বলেই দিয়েছে যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ দ্য ক্লাস প্রিসিডিং দ্য মিডিয়ান ক্লাসের ঠিক আগে, মিডিয়ান ক্লাসের যেটা আগে রয়েছে। তাহলে এখানে আগে কত রয়েছে দেখো 51, তাহলে 51 এখানে লিখে দিলাম 51। ওকে, তাহলে 51 লিখে দিলাম। আর এফ, এফ মানে কোনটা, এফ মানে ফ্রিকোয়েন্সি যেটার আমাকে বলে দিয়েছে মিডিয়ানের, তার ফ্রিকোয়েন্সি কত 28, ভুল করে 79 লিখে দেবে না, ফ্রিকোয়েন্সি বলেছে, তাহলে এটা লিখে দেবো কত 28 ইন্টু এইচ, এইচ মানে হচ্ছে উইথ, ক্লাস উইথ, এদের প্রত্যেকের মধ্যে গ্যাপ কত, প্রত্যেকের মধ্যে গ্যাপ হচ্ছে 50 করে, সেম গ্যাপ রয়েছে, তাহলে 50 যোগ করে দেবো, গুণ করে দেবো, তাহলে 240 প্লাস এটা যদি আমরা কাটাকুটি করি তাহলে হবে কত 65, 65 থেকে 51 মাইনাস করি, 5 থেকে একবার দিলে 4, 6 থেকে 5 বার দিলে 1, 14, তাহলে 14 বাই 28 ইন্টু 50, তাহলে এটা যদি কাটাকুটি করি কত হবে 14 একে 14, 14 দুগুণে 28, 25 দুগুণে 50, তাহলে 240 এর সাথে 225 যদি অ্যাড করি 265 হবে, এটা রাইট আনসার, 265 রাইট আনসার হবে। আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, এটা হচ্ছে ফর্মুলাতে করলে অনেক তাড়াতাড়ি হবে, নইলে অনেক ক্যালকুলেটিভ হয়ে যাবে। তো এই ধরনের প্রশ্ন যদি আরো মনে হয় প্র্যাকটিস করবো, তাহলে প্র্যাকটিস করার জন্য এই রেলের সবকটা শিফটে এই টাইপের অঙ্ক যেখানে যেখানে দিয়েছে সবগুলো আমি একটা জায়গায় করে একটা ই বুক বানিয়েছি, সেই ই বুকটা টেলিগ্রামে যাবে, টেলিগ্রামে গিয়ে ডাইরেক্ট সার্চ করবে, এখানে গিয়ে সার্চ করলে তুমি পেয়ে যাবে রেলওয়ে ম্যাথ ই বুক, তারপর সেটাতে খুলবে, এটাকে খুলে গিয়ে দেখবে কন্টেন্ট রয়েছে, সমস্ত চ্যাপ্টার আমি করে দিয়েছি একসাথে, লাস্টে যাবে স্ট্যাটিস্টিক ক্লিক করবে, এই মিডিয়ান মোড সমস্ত অঙ্কগুলো পাবে। ঠিক আছে, মিডিয়ান বের করতে দিয়েছে, হোয়াট ইজ দ্য মিডিয়ান অফ দ্য ফলোইং ডেটা বলে প্রশ্ন, 4টে অপশন, কোন পরীক্ষায় কোন শিফটে এসেছিল আর কারেক্ট আনসার কি, এরকম ভাবে সব কটা পুরো স্ট্যাটিস্টিকটা দেওয়া রয়েছে। আর এই টেবিল ফরম্যাটে যেটা গ্রুপ ডেটা, এই যে গ্রুপ ডেটাগুলো রয়েছে 20 থেকে 30 12 এইভাবে পুরো দেওয়া রয়েছে, সবগুলো এবার আশা করি করতে পারবে, কারণ শর্টকাট ফর্মুলা দিয়ে আমি বলে দিয়েছি, শিখিয়ে দিয়েছি, সেটা দিয়ে তুমি এইগুলো প্র্যাকটিস করো, তাহলে পরীক্ষার সময় আর আটকাবে না, অন্যদের থেকে অনেক এগিয়ে থাকবে। ঠিক আছে, চলো এবার পরের অঙ্কটা চলে যাই। 2 নম্বর হয়ে গেল, এটা আজকে শিফটে ছিল, ওটা আগের দিনের। হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ইজ ডিভিজিবল বাই 87, 87 দিয়ে ভাগ করার নিয়ম কি। দেখো এখানে আমি কি করতে পারি, 87 দিয়ে সবকটা অপশন ভাগ করার থেকে আমি অপশন এলিমিনেশন কিছু করতে পারি, কিছু অপশন এলিমিনেশন যদি করি 8 আর 7 যোগ করলে হবে কত 7 7 14 আর 15, 15 কে 3 দিয়ে ভাগ যায়,
তাহলে কোন সবগুলোকে দেখো 3 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। 8 আর 4 যোগ করলে 12, 12কে 15 দিয়ে ভাগ যায়। 8 3 8কে 24, 3 8কে 24, 24কেও আমার 3 দিয়ে ভাগ যায়। 7 আর 8, 8 আর 5 13, এটা ভাগ যায় না। ঠিক আছে, 7 এটা 15, 15 আর 5 20, 23, এটা ভাগ যায় না। তাহলে দুটো অপশন বাদ হয়ে গেল। তাহলে অপশন এ আর বি এর মধ্যে উত্তর হবে। এবার এই দুটোকে তুমি ভাগ করো 87 দিয়ে। সাপোজ 8004 আছে, 8004 কে আমি 87 দিয়ে ভাগ করি, তাহলে ভাগ করলে একটা কাছাকাছি আসবে। যদি 10 গুণ করি তাহলে 870 হচ্ছে, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 9 দিয়ে গুণ করবো। তাহলে 7 9 63, 3 হাতে 6, 8 9 72, 72 আর 6 কত হয়ে গেল 78। তাহলে 10 থেকে 3 বাদ দিলে কত 7, হাতে 1, 8 আর 1 9, 10 থেকে 1 বাদ দিলে 9, তাহলে 174। তাহলে কত দিয়ে গুণ করলে এটা কাছাকাছি হবে? 8 দিয়ে 7 8কে 56 হবে না, 7 7কে 49, 6 7কে 42, 3 4 3 4 12, 7 2 14, এটা তো ডবল হচ্ছে। 7 2 14 4, হাতে 1, 8 2 16 17, ডবল হচ্ছে। তার মানে প্রথম অপশনেই আমার উত্তর বেরিয়ে গেছে, যেটা 8004 উত্তর হবে। তাহলে অপশন বি এটা রাইট আনসার হবে না, অপশন 1 হবে রাইট আনসার। ওকে, পরবর্তী অঙ্কটা দেখো। The sides of a right angle triangle x minus 5, x minus 10, x আর its area কি হবে? তাহলে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আমরা জানি কি হয়। এখানে ছবিটা আঁকি, এটা মনে করো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের সব থেকে বড় কোণের সামনে বড় কোণটা হয়। তাহলে এখানে বড় কোণটা কোনটা হবে? এক্স। সব থেকে বড় কোণটা, এটা যদি এক্স হয়, তাহলে এক্স থেকে এগুলো তো কিছু কম। এক্স থেকে আমি 5 বাদ দিচ্ছি, এক্স থেকে 10 বাদ দিচ্ছি, তাহলে আমার এক্সটাই সব থেকে বড়। তাহলে এটা যদি সব থেকে বড় হয়, হয় এটা এক্স মাইনাস 5 হবে, বা এক্স মাইনাস 10 হবে, বা এটা এক্স মাইনাস 10 হবে, এক্স মাইনাস 5 হবে, যে কোনো একটা করবে। ঠিক আছে, দুটোই হবে। এবার আমার একটা সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তার জন্য আমার কি করতে হবে? এটার এক্স এর মান বের করতে হবে। এক্স এর মান বের করতে গেলে কি, এটা লম্ব এটা ভূমি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তাহলে লম্ব স্কয়ার মানে পারপেন্ডিকুলার বেস, পারপেন্ডিকুলারটাকে বলে লম্ব, পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেসের স্কয়ার ইজিক্যাল টু হাইপোটেনিয়াসের স্কয়ার। তাহলে এখানে এক্স মাইনাস 10 তার হোল স্কয়ার প্লাস এক্স মাইনাস 5 তার হোল স্কয়ার ইকুয়ালস টু এক্স এর স্কয়ার। তাহলে এটা সূত্র সূত্র ফেলে দাও প্লেন। এটা সূত্র কি হবে? এ স্কয়ার এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র, এ স্কয়ার মাইনাস 2b প্লাস বি স্কয়ার। তাহলে 10 দুগুণে 20, এক্স প্লাস বি স্কয়ার মানে 100, আর এটা হচ্ছে প্লাস এক্স এর স্কয়ার মাইনাস 10x প্লাস 5 5 25 ইকুয়ালস টু এক্স এর স্কয়ার। তাহলে আমরা 2 এক্স এর স্কয়ার, এক্স এর স্কয়ার হচ্ছে 2x এর স্কয়ার, 20টা আর 10টা করলে মাইনাস 30x প্লাস 125 ইকুয়ালস টু এক্স এর স্কয়ার। এক্স স্কয়ারটাকে এদিকে আনলে কি হবে? মাইনাস হয়ে যাবে। তাহলে 2x স্কয়ার থেকে এক্স স্কয়ার বাদ দিলে এক্স স্কয়ার মাইনাস 30x প্লাস 125 ইকুয়ালস টু 0। তাহলে 125কে ভেঙে 30 আনতে হবে। মিডল টার্ম ফ্যাক্টর, মিডল টার্ম ফ্যাক্টর পুরো ভেঙে করার দরকার নেই, শর্টকাটে করবে। সেটা হচ্ছে 30 আনতে গেলে কত করতে হবে? এটা 5 25 125। তাহলে 25 থেকে 5 কি করব? 5 25 125। তাহলে এখানে বিয়োগ করে আনতে হবে। এটা 125 যোগ বিয়োগ, ঠিক আছে, যোগ করে আনতে হবে। তাহলে 25 আর 5 যোগ করব, ঠিক আছে, প্লাস 25 আর প্লাস 5 যদি যোগ করি 25 আর 5 30 আসবে। কিন্তু এক্ষেত্রে কি করতে হবে? দুটোই বিয়োগ বিয়োগ রয়েছে। আচ্ছা, এখানে সাইনটা কি? এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার 5 দুগুণে 10 মাইনাস 10x প্লাস 5 স্কোয়ার 25, 2x, এটা হচ্ছে 30, আর এটা হচ্ছে 125, 125। তো 5 25 125, তাহলে 25 একটা ধরে নিলাম, আর একটা হচ্ছে 5। ঠিক আছে, 5 প্লাস 25 আর প্লাস 5, না সরি মাইনাস 25 আর মাইনাস 5, কারণ এটা ভাঙলে আমরা মাইনাস 25 মাইনাস 5, তবে 25 আর 5 যোগ করলে কত হবে? 30, আর মাইনাসের জন্য মাইনাস। তাহলে আমার এক্স এর মান কত হবে? এক্স এর মান হবে, একটা হবে প্লাস 25 আর একটা হবে প্লাস 5, প্লাস 25 প্লাস 5 মানে এক্স মাইনাস 25 ইজিক্যাল টু 0। তাহলে এক্স এর মান 25, আবার এক্স মাইনাস 5 ইকুয়ালস টু 0, এক্স এর মান 5। কেউ যদি অসুবিধা হয় তাহলে পুরোটা করে নিতে পারো, পুরোটা করে নিলেও হবে। তাহলে এক্স এর মান 25 আর 5, তাহলে এটা যদি আমি 25 ধরি 25, তাহলে 25 যদি এটাকে, এটা যদি 5 ধরি মনে করো, এটা 5 যদি ধরি, তাহলে 5 থেকে 5 বিয়োগ করলে তো 0, আর 5 থেকে 10 বিয়োগ করলে মাইনাসে বেরিয়ে যাচ্ছে। তাহলে এই ভ্যালুটা পসিবল নয়, এই ভ্যালুটা পসিবল নয়। তাহলে 25 হবে, এটা 25 হবে ভ্যালু। তাহলে এক্স এর জায়গায় যদি আমি লিখি 25, তাহলে এখানে কত হবে? 25 থেকে এক্স এর মান 25 লিখলাম, তাহলে 25 মাইনাস 5 এটা কত হবে? 20, আর এটা কত হবে? 25 থেকে 10 যদি বিয়োগ করি এটা হবে 15, এটা হবে 15। ঠিক আছে, সরি। তাহলে এবার হচ্ছে 15 20 25 আমাকে বের করতে বলেছে এর এরিয়া কত।
এর এরিয়া, আমাদের এরিয়া বের করার সূত্র হচ্ছে হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তাহলে হাফ ইন্টু বেস মানে হচ্ছে 20 ইন্টু হাইট মানে হচ্ছে 15। তাহলে যদি কাটাকুটি করি, এটা করতে হবে 10 দুগুণে 20, তাহলে 150, 158। 158 হবে এটা রাইট আনসার। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। 5 নম্বরটা বলছে 4টে চেয়ার 14টা টেবিলের দাম 4000 টাকা, 16টা চেয়ার এবং 12টা টেবিলের দাম 5000 টাকা। হোয়াট ইজ দ্য কস্ট অফ 8 চেয়ার এন্ড 4 টেবিলস? এই ধরনের অঙ্ক আগের শিফটগুলোতে আমরা করেছি, আগের যে অ্যানালিসিস 10টা ভিডিও করেছি সবকটাতে মোটামুটি ওভারঅল ছিল। তাহলে 4টে চেয়ার প্লাস 14টা টেবিল এর দাম হচ্ছে 4000 টাকা, আর আমাকে বলেছে 16টা চেয়ার আর 12টা টেবিলের দাম হচ্ছে 5000 টাকা। তাহলে যে কোনো দুটোকে সমান করো। এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন। ওকে, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। আমি এখানে দেখো সুবিধা হবে চেয়ারটাকে সমান করা। তাহলে এই চেয়ারটা এখানে 16টা আছে, এখানে 16টা করতে গেলে এর সাথে কি করতে হবে, পুরোটার সাথে 4 গুণ করতে হবে। তাহলে 4 গুণ করে 4 4 16 সি প্লাস 4 14 56 টি ইকুয়ালস টু 4 4 16 16,000। তাহলে এটাকে যোগ বিয়োগ করবো, প্লাস থাকলে মাইনাস, প্লাস থাকলে মাইনাস, প্লাস থাকলে মাইনাস। তাহলে এটা কেটে গেল। 56 থেকে যদি 12 বিয়োগ করে দিই, 6 থেকে 2 বার দিলে 4, 44 টি ইকুয়ালস টু 16,000 থেকে 5,000 বিয়োগ করলে হবে 11,000। তাহলে টি এর মান কি হবে? টি এর মান হবে 11,000 বাই 44। এটা 11, একে 11, 4 11 44, এটা 4 দিয়ে 1000 যদি গুণ করি তাহলে এটা কত হবে, 4 25 100, 250। টেবিলের দাম হয়ে গেল 250। ঠিক আছে, এবার এখানে টেবিলের দাম যদি বসিয়ে দিই তাহলে কত হবে, 4 চেয়ার প্লাস 14 ইন্টু টেবিলের দাম বসিয়ে দিলাম 250 ইকুয়ালস টু 4000। তাহলে 4 চেয়ারের দাম কত হবে, 4000 থেকে বিয়োগ করে দেবো এটা। যদি বিয়োগ করে দিই 0 25, 4 25 100, 4 25 100, 0 হাতে 10, 25 একে 25 আর 10 35। তাহলে চেয়ারের দাম কত হবে, চেয়ারের দাম হবে 500 বাই 4 মানে 125। আমাকে বের করতে বলেছে 8টা চেয়ার আর 8টা টেবিলের দাম কত, 4টে টেবিলের দাম কত। এটা বাংলাতে সব দেওয়া আছে, অসুবিধা হবে, ইংলিশটা ধরে করো। তাহলে 8 চেয়ার প্লাস 4 টেবিলের দাম কত, তাহলে 8 ইন্টু চেয়ার কত বেরিয়েছে, চেয়ার বেরিয়েছে 125 প্লাস 4 ইন্টু টেবিলের দাম কত বেরিয়েছে 250, 250। তাহলে যদি গুণ করি কত হবে, 800 আর 8 25 200, 1000 প্লাস এটা হচ্ছে কত 250 ডবল হচ্ছে 500, 1000। তাহলে এটা 2000 হবে রাইট আনসার। 2000 হবে এটা রাইট আনসার। ছ নম্বর অঙ্কটা দেখো। In a class of 30 students, the average score on a test is 75. If 20 students score an average score of 80, what is the average score of the remaining 10 students? ওকে, তাহলে 30 জন স্টুডেন্ট ছিল, একজন 30 জনের একটা ক্লাসে পরীক্ষার গড় হচ্ছে 75। যদি 20 জন ছাত্রের গড় স্কোর 80 হয় তাহলে বাকি 10 জনের কত হবে? তাহলে এটা প্লেন গুণ করে যদি করো 30 ইন্টু 75 যেটা বেরোবে আর 20 ইন্টু 80 যেটা বেরোবে, 20 ইন্টু 80 যেটা করলে সেটাই 30 ইন্টু 75 থেকে বিয়োগ করে দেবে, বিয়োগ করে দিয়ে 10 দিয়ে ভাগ করে দিলে উত্তর বেরিয়ে যাবে। কিন্তু আমরা কি করবো, আরো শর্টকাটে করবো, 20 স্টুডেন্ট আর একটা হচ্ছে 10 স্টুডেন্ট, 10 স্টুডেন্ট। ওকে, তাহলে টোটাল কত গেলো, 30টা স্টুডেন্ট। সেই 30টা স্টুডেন্টের অ্যাভারেজ কত বলেছে 75, কিন্তু আমাকে 20টা স্টুডেন্টের অ্যাভারেজ কত বলেছে 80। 20টা স্টুডেন্টের অ্যাভারেজ বলেছে 80, তাহলে এই 10টা স্টুডেন্টের অ্যাভারেজ কত হবে? তাহলে টোটাল অ্যাভারেজ 75, 75 থেকে 80 কত বেশি, 5 বেশি। তাহলে 5 একজনের বেশি হলে এখানে 20 জন আছে, তাহলে 20 জনের কত বেশি হবে, 5 20 100 বেশি। এই 100 বেশি হচ্ছে কেন, এই 10 জনের জন্য। তাহলে এই 10 জনের 100 কম হবে। তাহলে এই 10 জনের এক একজনের যদি 100 করে কম হয় তাহলে এখানে আছে কত, 10 জন। তাহলে 10 দিয়ে যদি ভাগ করি তাহলে -10। তাহলে অ্যাভারেজ থেকে যদি 10 বিয়োগ করে দিই তাহলে আমার হয়ে যাবে 10 জন স্টুডেন্টের অ্যাভারেজ 65। 65 হবে এটা রাইট আনসার। The third proportional of 81 and z is 9, then what is the positive value of z? তৃতীয় সমানুপাতিক বের করতে বলেছে। যদি থার্ড প্রপোর্শনাল বলে, সাপোজ এ বি সি, এদের বলে থার্ড প্রপোর্শনাল বের করো, তখন এটাকে কি ফরম্যাটে লিখবে, a is to b, ডবল is to b is to c। থার্ড প্রপোর্শন মানে মাঝেরটা দুবার হবে, তার মানে এটাকে আমরা লিখতে পারি a বাই বি ইকুয়ালস টু b বাই c। তাহলে বি স্কোয়ার ইজ ইকাল টু
বি স্কোয়ার ইজিক্যাল টু এসি, তাহলে আমি বি এর মান ইজিক্যাল টু রুট এসি, এটা আমরা বের করতে পারি থার্ড প্রপোর্শনাল যেটা। ওকে, সেকেন্ড প্রপোর্শনাল বেরিয়ে গেল, থার্ড প্রপোর্শনাল। একই রকম ভাবে থার্ড প্রপোর্শনাল অফ 81 এন্ড জেড ইজ 9, 81 আর জেড এর থার্ড প্রপোর্শনাল হচ্ছে 9, ফার্স্ট সেকেন্ড থার্ড। তাহলে কি লিখতে পারি, 81 বাই জেড ইকুয়ালস টু জেড বাই 9। ওকে, মানে এটাকে আমরা সাজাতে পারি হচ্ছে 81 ইজ টু জেড ডবল ইজ টু জেড ইজ টু 9। তাহলে এটাকে এইভাবে লিখতে পারি। এবার জেড জেড কোনাকুনি গুণ করে দিলাম, জেড স্কোয়ার ইকুয়ালস টু কি হবে, 81 সাথে 9 গুণ করে দিলাম, তাহলে জেড এর মান কি হবে, রুট স্কোয়ারটা এদিকে চলে গেলে স্কোয়ার রুট হয়ে যাবে 81 ইন্টু 9, তাহলে 81 মানে 9 9 81, আর এই 9 মানে হচ্ছে 3, রুটের ভেতর থেকে 9 বেরিয়ে দিলে 3 হবে, তাহলে 3 9 27 হবে রাইট আনসার 27, অপশন সি। 27 অপশন সি হবে রাইট আনসার। ওকে, if average weight of M and his three friends are 65, if M's weight is 8 kg more than the average weight of his three friends, what is the M's weight? average এর অঙ্কটা খুব ভালো দিয়েছে, কনসেপচুয়ালটা আছে দেখো। এম ও তার তিন বন্ধুর গড় ওজন 65 কেজি। যদি এম এর ওজন তার তিন বন্ধুর গড় ওজনের থেকে 8 কেজি বেশি হয়, তাহলে এম এর ওজন কত হবে? ধরে নিলাম যে তিনজন বন্ধু রয়েছে, থ্রি ফ্রেন্ডস, তাদের অ্যাভারেজ হচ্ছে আমি ধরে নিলাম এক্স, তাহলে তাদের সাম কত হবে? তাদের সাম হবে 3x, কারণ অ্যাভারেজ সাম বের করতে গেলে অ্যাভারেজ কিন্তু যতজন থাকবে তত গুণ করতে হয়। এবার আমার যে এম এর ওজন বলেছে, এম এর ওজন কি বলেছে, এম ওয়েট ইজ 8 কেজি মোর দেন দ্য অ্যাভারেজ ওয়েট অফ হিজ থ্রি ফ্রেন্ডস। থ্রি ফ্রেন্ডস এর অ্যাভারেজ কত, এক্স, তাহলে সেই এক্স এর থেকে 8 বেশি, এক্স এর থেকে 8 বেশি। তাহলে এবার দেখো টোটাল অ্যাভারেজ তিনজন, এখানে তিনজন আর এখানে একজন, চারজনের অ্যাভারেজ বলেছে 65, তাহলে চারজনের অ্যাভারেজ 65 বলেছে, আমি সাম বের করছি, তাহলে সাম বের করতে গেলে এর হচ্ছে 3x, কারণ এটা সামনে দিয়েছে, এম এর যেটা বয়স সেটা, এম এর যেটা ওজন সেটা কিন্তু অ্যাভারেজ নয়, এটা কিন্তু সাম, সেই জন্য এটা 3x প্লাস এর হচ্ছে x প্লাস 8 ইকুয়ালস টু 65 ইন্টু 4, কারণ এটাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে অ্যাভারেজ বেরিয়ে যাবে, অ্যাভারেজ ইকুয়াল টু অ্যাভারেজ, সেই 4টা গুণ করে দিলাম। অথবা এটা যেহেতু সাম রয়েছে, তাহলে চারজনের অ্যাভারেজ যদি 65 হয়, তাহলে চারজনের সাম কত হবে, 65 ইন্টু 4 করে দেবো, তাহলে এটা কত হবে 4x প্লাস 8 ইকুয়ালস টু 4 5 20 শূন্য হাতে 2, 4 4 24, 260, তাহলে 4x এর মান কত হবে 252, আর x এর মান হবে 4 4 6 24, 1 3 4 12, 63, x এর মান বেরিয়ে গেল 63, তাহলে সাম তাদের পেয়ে যাবো 3 ইন্টু 63, কিন্তু আমাকে বের করতে বলেছে হোয়াট ইজ দ্য এমস ওয়েট। এবার এমস ওয়েট আমার কিভাবে বের করতে হয়, এমস ওয়েট এই যে x প্লাস 28, তাহলে x এর মান বেরিয়ে গেল 63, 63 প্লাস 8 মানে হচ্ছে 8 যদি যোগ করি তাহলে কত হবে 71, 71 হবে এটা রাইট আনসার, 71 হবে রাইট আনসার। বুঝতে পেরেছো আশা করি, যদি সত্যি খুব ভালো লাগে বা বুঝে থাকো ভিডিওটা লাইক করে দাও, আর তোমার মূল্যবান কমেন্ট যদি দাও সেটাতে আমার আরো মোটিভেশন আসবে সেটা ভিডিও বানানোর ক্ষেত্রে, আর একটু বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ওকে, আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, তাহলে সেখানে সব পিডিএফ গুলো ফ্রিতে পাবে, বাংলাতে পাবে, আর এই অঙ্কগুলো আবার রিভিশন করতে হবে, রিভিশন করার জন্য এটা পুরো পিডিএফ সলিউশনটা টেলিগ্রামে আছে, ডাউনলোড করে শুধু রিভিশন করতে থাকো। ওকে, 9 নম্বর প্রশ্ন কি বলছে, what is the difference between compound interest compounded annually and simple interest for 3 years is rupees 228 at 4% interest per annum, the principal is, এটা কি হবে? কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স বলে দিয়েছে 228 টাকা, তাহলে প্রিন্সিপাল কত? আমরা ফর্মুলাতে করবো না, রেশিও মেথডেই করবো, যেভাবেই করবে সেভাবেই ক্যালকুলেটিভ হবে খুব। দেখো 4%, 4% মানে কত, 4% মানে আমরা জানি 4 25/100, 25 টাকা যদি প্রিন্সিপালে 1 টাকা ইন্টারেস্ট, তাহলে অ্যামাউন্ট কত হবে 26/25, এটা ফার্স্ট ইয়ারে। 25 টাকা যদি এটা, তাহলে আমার প্রিন্সিপাল হয়ে গেল, এটা হয়ে গেল অ্যামাউন্ট 1 বছরে, তাহলে আমাকে 3 বছর বলেছে, তো 3 বছর বলে এটাকে কিউব করে দেবে, 3 বছর বলে এটাকে কিউব করে দেবে, 25 এর কিউব কত 15,625, মুখস্থ করতে হবে 25 এর কিউব, 25 25 625, সেই 625 সাথে আবার 25 যদি গুণ করি 15,625 বেরোবে। ওকে, আবার 26 স্কোয়ার যদি বের করি, 26 স্কোয়ার কত 17,576, 17576, যদি মনে না থাকে 26 26 676 তো জানোই, তার সাথে আর একটা 26 গুণ করে দাও,
ছয় ছয় ছত্রিশের ছয় হাতে 3, 6 7 42 আর 3 45 5 হাতে 4, 6 6 36 আর 4 4056 ইন্টু 6 দুগুণে 12 2 হাতে 1, 7 দুগুণে 14 আর 15 5 হাতে 1, 6 দুগুণে 12 আর 13, 6 5 আর 2 7, 5 4 আর 3 7, এত 17576 এটা বেরিয়ে গেল। ওকে, এই জিনিসটাই যারা এইভাবে করতে পারো, এই যে প্রিন্সিপাল এটা হচ্ছে অ্যামাউন্ট, প্রিন্সিপাল যদি ফার্স্ট ইয়ারে 25 হয় অ্যামাউন্ট হচ্ছে 26, সেকেন্ড ইয়ারে যদি 25 হয় সেকেন্ড ইয়ারে 26, থার্ড ইয়ারে যদি 25 হয় এটা হবে 26, তাহলে সবগুলো করলে এটা হবে 15 15 25 25 25 গুণ করলে হবে 15,625 আর এটা হবে 17,576, 17,576, যেভাবে খুশি সেভাবে করতে পারো। ওকে, আমি এটা অনলাইনে করলাম যে লিখতে সময় যাতে কম যায়, পেন যাতে কম চালানো যায় তার জন্য। তাহলে প্রিন্সিপাল হচ্ছে এত আর অ্যামাউন্ট হচ্ছে এত, তাহলে এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট পেয়ে যাবো সিআই, 3 বছরের সিআই কত পেয়ে যাবো, এই দুটোর ডিফারেন্স করবো, 6 থেকে 5 বার দিলে 1, 7 থেকে 2 বার দিলে কত 5, 15 থেকে 6 বার দিলে 9, হাতে 1, 5 আর 1 6, এটা 1951। আর সিম্পল ইন্টারেস্ট এসআই কি করে পাবো, এসআই ইজিক্যাল টু কি 15,625 ইন্টু কত পার্সেন্ট, 4%, কত বছরের জন্য 4% পার অ্যানাম, এটা হচ্ছে 3 বছরের জন্য, ইন্টু 3/100, মানে এসআই ইজিক্যাল টু পিআরটি বাই 100 করে করলাম, এসআই সমান পিআরটি বাই 100। তাহলে এটাকে যদি আমরা করি কি হবে, 4 25 100, আর এটা 25-এর আমরা জানি 625, কারণ 25-এর কিউব মানে তো 15,625, 625 হাতে 3 গুণ করলে 3 5 3 5 15 5 হাতে 1, 3 দুগুণে 6 আর 1 7, 3 5 15 5 হাতে 1, 3 দুগুণে 6 আর 1 7, 3 6 18, 1875। তাহলে সিম্পল ইন্টারেস্ট বেরিয়ে গেল 1875, কম্পাউন্ড ইন্টারেস্ট বেরিয়ে গেল 1951, এদের ডিফারেন্সটাই বলেছে কত 228। তাহলে এদের দুজনের ডিফারেন্স কত, 1951 থেকে যদি 1875 বিয়োগ করে দিই তাহলে এদের যে ডিফারেন্স 11 থেকে 5 বাদ দিলে 6, হাতে 1, 7 আর 8, 8 আর 5 13, 8 আর 5 8 আর 9 96, 11 থেকে 5 বাদ দিলে 6, হাতে 1, 7 আর 8, 15 থেকে 8 বাদ দিলে কত হয় 7, 7 হাতে 1, 8 আর 9 9, তাহলে 76 ইউনিটের ভ্যালু হচ্ছে 228। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, এটা 3 গুণ 3 6 18, 3 7 21 22, আমাকে বের করতে বলেছে প্রিন্সিপাল, তাহলে প্রিন্সিপাল তো এইটা, তাহলে 15,625 ইউনিটের ভ্যালু কত হবে, এটার সাথে 3 গুণ হবে, তা 3 5 15, লাস্টে তো 5 আসবে, লাস্টে 5, এই দুটো অপশন, তিনটে অপশনেই আছে, তাহলে আমাকে গুণ করে নিতে হবে। তাহলে এটা যদি গুণ করে নিই কি হবে, 3 5 15 5 হাতে 1, 3 দুগুণে 6 আর 1 7, 3 6 18 8 হাতে 1, 3 5 15 1 16 6 হাতে 1, 3 1 3 1 4, 4 6 8 7 5, 4 6 8 7 5, এটা হবে রাইট আনসার। জাস্ট একটু ক্যালকুলেটিভ, আর বাকি মেথড একই, এসআইসিআই ডিফারেন্স যেভাবে বের করতে হয়। 10 নম্বর প্রশ্ন, এ সাম when invested at 20% simple interest per annum amounts to 4800 after 3 years, what is the simple interest on the same sum at the same rate for 1 year? একটা অর্থ 20% সরল সুদে 3 বছরে 4,800 টাকা হয়, তার মানে এটা হচ্ছে অ্যামাউন্ট বলেছে, অ্যামাউন্ট মানে 3 বছর পরে 4,800 টাকা হয়, মানে কত টাকা 3 বছর পরে 4,800 টাকা হবে, ঠিক আছে। তাহলে একই হারে 1 বছরে সেই অর্থে সরল সুদ বের করতে বলেছে, তাহলে এটা রেশিওতে করে দেবে, সব থেকে সুবিধা হবে। 20% মানে কত, 1/5, 5 যদি প্রিন্সিপাল হয়, 1 হচ্ছে কি ইন্টারেস্ট, এটা প্রথম বছরের প্রিন্সিপাল তো একই থাকে 5, আর ইন্টারেস্ট হচ্ছে 1, তাহলে এটা যখন 3 বছর বলবে, 3 বছর বললে কি করবে, এর সাথে ইন্টু 3 করে দেবে, তাহলে হবে 3/5, তাহলে 5 যদি প্রিন্সিপাল হয় প্লাস 3 হচ্ছে 3 বছরের ইন্টারেস্ট, 1 বছরে 1 হলে 3 বছরে 3, তাহলে আমার অ্যামাউন্ট কত হবে 5 আর 3 8, তাহলে এক্ষেত্রে অ্যামাউন্ট হয়ে যাবে কত 8, প্রিন্সিপালের সাথে অ্যামাউন্ট যোগ করে দিলাম, আর এখানে অ্যামাউন্ট বলেছে 4800, তার মানে এই 8 ইউনিটের ভ্যালু হচ্ছে 4800, 1 ইউনিটের ভ্যালু কত, 8 দিয়ে যদি ভাগ করি কত হবে, 6 8 কে 48, 600, এটা হচ্ছে আমার ইন্টারেস্ট, এটাই হবে আনসার। আমাকে 1 বছরের ইন্টারেস্ট কত বলেছে, 1 বছরের ইন্টারেস্ট তো 1, সেই 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 600, 600 হবে রাইট আনসার। আর কিচ্ছু করতে হবে না, যদি প্রিন্সিপাল বলতো তাহলে 5 এর ভ্যালু বের করতাম, 5 6 30, 3,000 টাকা হতো। ওকে।
A salesman marks his good 84% above the cost price, gives a discount of 50% on them, find the percentage of his gain or loss. তাহলে এই ধরনের একটা চার্ট বানিয়ে নাও, কস্ট প্রাইস, মার্ক প্রাইস, সেলিং প্রাইস। কস্ট প্রাইসটাকে যদি 100 ধরি, কেন 100 ধরবো? কারণ এখানে যেটা বলছে 84% যেটা মার্ক করছে অ্যাবাভ দ্য কস্ট প্রাইস, কস্ট প্রাইসের ওপরে, তাহলে কস্ট প্রাইসটাকে 100 ধরে নিলাম, তাহলে মার্ক প্রাইস কত হবে? 184 হবে। তাহলে সেলিং প্রাইস কত হবে? 184 ওপর 50% ছাড় দিচ্ছে, তাহলে 50% ছাড় দিলে 50/100 হাফ হবে। তাহলে এটা যদি হাফ হয়, তাহলে 184 হাফ কত? 9 দুগুণে 18, 2 দুগুণে 4, 92। তাহলে 100 টাকায় কিনে 92 টাকায় বিক্রি করছে, তাহলে কতটা লস হচ্ছে? -8% লস হচ্ছে। 100 থেকে 92 বাদ দিলে 8, 8/100 ইন্টু 100 করলে 8%, এটা লস হচ্ছে। 12 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য মিডিয়ান অফ দ্য ফলোইং ডেটা? মিডিয়ান বের করতে বলেছে। মিডিয়ান মানে কি? এটাকে ছোট থেকে বড় সাজাবে, ছোট থেকে বড় সাজানোর পরে মাঝে যেটা আসবে সেটাই হবে রাইট আনসার। হোমওয়ার্ক, 12 নম্বর হোমওয়ার্ক, কমেন্টে উত্তর জানাবে। যারা সত্যিকারের অঙ্ক করছো বা দেখছো তারা অবশ্যই এটাকে কমেন্টে উত্তর করবে, ঠিক আছে? ছোট থেকে বড় সাজিয়ে মাঝে যেটা আসবে সেটা হবে উত্তর। আগের দিন মোট একটা দিয়েছিলাম, আজকে মিডিয়ান। এগুলো প্রপোর্শনের আছে, তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ওয়াই? 12, 60, 13 এবং ওই সমানুপাতিক যদি হয়, সমানুপাতিক মানে এরকম ভাবে লিখতে হবে 12:60, তারপরে =13:y। যদি 4 জন থাকে এরকম ভাবে লিখবে। 12/60 = 13/y। 5 বারং 60, y এর মান হবে 5 বারং 5 তারং 65, 65 হবে এটা রাইট আনসার। 65 হবে রাইট আনসার। নেক্সট 14 নম্বর প্রশ্ন, 3 নাম্বারের রেশিও বলে দিয়েছে, এলসিএম বলেছে, এইচসিএফ কত হবে? তাহলে এইচসিএফ বের করার ফর্মুলা হচ্ছে, ওপরে হবে এলসিএম 4, 7, 5, 8, আর নিচে হবে তাদের যে রেশিও গুলো বলেছে প্রোডাক্ট, তাদের এইগুলোর এলসিএম নেব। প্রোডাক্ট অফ দ্য রেশিওস এলসিএম, তাহলে 3, 2 আর 13 এলসিএম 3, 2, 13ই হবে। তাহলে এটাকে যদি আমরা গুণ করি, 3 দুগুণে 6, 3, 6, 18, লাস্টে 8 আসবে। সেই 8-এর সাথে যদি আমি কাটাকুটি করি, 8 একে 8 হবে একমাত্র, আর কোনো অপশানে নেই, একমাত্র 61-এ রয়েছে। আর তাছাড়া হবে 6, 8কে 48, এটাও হচ্ছে। 6 দিয়ে হচ্ছে, 6, 8কে 48, 4 দিয়ে হবে 4, 8কে 32, এটা হবে না। আর 5 দিয়ে যদি করি 5, 8কে 40, এটাও হবে না। তাহলে 61 আর 46 এর মধ্যে রাইট আনসার হবে। ওকে, তাহলে 8 একে 8 হচ্ছে, আর এটা 6, 8কে 48, এটাও 8 হচ্ছে। তাহলে আমাদের এটা করে দেখতে হবে। দুটো অপশন এলিমিনেট করেছি, আমাদের করতে হবে এটা। 2 দিয়ে কাটাকুটি করলে কত হবে? 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 7 দুগুণে 14, 9 দুগুণে 18। 3 দিয়ে কাটাকুটি করলে কত? 3 আর দিয়ে 5, 9 আর 5 14, 14 আর 7 21। তাহলে এটা 3 দিয়ে কাটাকুটি যাবে, 3 7 21, 2, 3 9 27, 3 3 9। এবার আমরা করি এটাকে 13 দিয়ে কাটাকুটি করলে কত হবে? 13, 4 তেরং 52, 6 তেরং 78, এটা হবে 61 হবে রাইট আনসার। ওকে, কারণ 4 দিয়ে করলে হবে 4 তেরং 52 হচ্ছে, তাহলে এটা 61, তাহলে এটা 61 হবে রাইট আনসার। প্রথমে আমরা ঠিক করেছিলাম। ওকে, 15 নম্বর প্রশ্ন, a cube of side 5 cm and a cuboid of measurement 35 cm, 15 cm and 15 cm respectively of the same metal are melted মানে যখনই melted কথাটা বলবে বা রিকাস্ট বলবে তখন সেটা কি হবে? তার ভলিউম হবে। তার ভলিউম যদি বের করতে বলে, তাহলে how many made into cubes of side 10 cm each, the number of cubes of side 10 cm thus form is। 5 সেন্টিমিটারের একটা কিউব রয়েছে, আর একটা কিউবয়েড রয়েছে যার মেজারমেন্ট 35, 15, 15। সেই দুটোকে একসাথে মিলিয়ে দেওয়া হয়েছে, মিলিয়ে দিয়ে একটা 10 সেন্টিমিটার সাইডের কিউব বানানো হয়েছে। তাহলে কতগুলো হবে? তাহলে ভলিউম, এর ভলিউম কি? কিউবের ভলিউমের সূত্র হচ্ছে এ কিউব। কিউবের ভলিউমের সূত্র হচ্ছে এ কিউব। এ কিউব মানে এখানে 5-এর কিউব হবে, 5-এর কিউব মানে 125। আর কিউবয়েড মানে তো জানি আমরা, যেমন বই, একটা বই হচ্ছে কিউবয়েড, আয়তঘন, কোনো ঘর একটা কিউবয়েড। তাহলে এটা হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট। তাহলে লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট 35 লেন্থ, ব্রেথ 15 ইন্টু 15, 15 15 কত? 15 15 225, 225-এর সাথে যদি 35 গুণ করি কত হবে? 225 ইন্টু 35।
তাহলে 5 5 25 5 হাতে 2, 5 দুগুণে 10, 11 12 2 হাতে 1, 5 দুগুণে 10 আর 11 প্লেন। না পারলে গুণ করে দেবে, গুণ করে দিলেও অসুবিধা নেই, তাড়াতাড়ি। 5 5 25 5 হাতে 2, 5 দুগুণে 10, 12 2 হাতে 1, 5 দুগুণে 10 আর 11, 3 5 15, 5 হাতে 1, 3 দুগুণে 6 আর 1 7, 3 দুগুণে 6, তাহলে 5 5 আর 2 7, 7 আর 1 8, 6 আর 1 7, 7 8 7 5, 7 8 7 5। তাহলে টোটাল কত হচ্ছে? আমরা কিউব আর কিউবয়েডে যদি ভলিউম অ্যাড করি তাহলে কত হবে? 125 এর সাথে 7 8 7 5 যদি অ্যাড করি তাহলে 875 25 দিলে হবে কত? 900 1000 8000। ওকে, 8000। এবার আমাকে বলেছে এইটাকে গলিয়ে আমি কতগুলো 10 সেন্টিমিটারের কিউব পাবো। তাহলে এই 8000টাকে গলাচ্ছি, 8000 ইকুয়ালস টু কতগুলো? n ইন্টু 10 এর কিউব, মানে এটার ভলিউম ইজিক্যাল টু এটার ভলিউম, এটার ভলিউম ইজিক্যাল টু এটার ভলিউম। তাহলে 8000 ইজিক্যাল টু n ইন্টু 1000। তাহলে n এর মান কত হবে? n এর মান হবে 8, 8টা, 8টা বানাতে পারবো। ঠিক আছে, অথবা তোমরা ডাইরেক্ট কি করতে পারো, এই 8000কে 10,000 10 এর কিউব দিয়ে ভাগ করে দেবো, উত্তর বেরিয়ে যাবে। ঠিক আছে, 8000কে যদি আমরা 10 এর কিউব করি তাহলে। 16 নম্বর প্রশ্নে, বাইক ক্যান ফিনিশ এ সার্টেন জার্নি ইন 20 আওয়ার্স এট দ্য স্পিড অফ 66 কিলোমিটার পার আওয়ার। ইন অর্ডার টু কভার দ্য সেম ডিস্টেন্স ইন 15 আওয়ার্স দ্য স্পিড অফ দ্য বাইক মাস্ট বি ইনক্রিজ বাই। খুব ভালো একটা অঙ্ক। একটি বাইক 66 কিমি প্রতি বেগে ঘন্টায় একটি নির্দিষ্ট পথ 20 ঘন্টায় অতিক্রম করতে পারে। ওকে, তাহলে এখান থেকে আমি কি পাবো? স্পিড, ডিস্টেন্স পাবো। স্পিড ইন্টু টাইম করে ডিস্টেন্স পেয়ে যাবো। যদি ওই পথটি 15 ঘন্টায় অতিক্রম করতে চাই তাহলে গতি কত বাড়াতে হবে, কত বাড়াতে হবে? তাহলে আমি প্রথমে পেয়ে গেলাম ডিস্টেন্স ইকুয়ালস টু স্পিড ইন্টু টাইম। তাহলে স্পিড মানে 66 আর টাইম মানে 20, যেমন আছে থাক। এবার বলছে কত আমার স্পিড বাড়াতে হবে। তাহলে স্পিড ইজিক্যাল টু আমরা কি জানি? ডিস্টেন্স বাই টাইম। তাহলে ডিস্টেন্স বেরোলো 66 ইন্টু 20 আর টাইম হচ্ছে কত? 15 ঘন্টা, 15। তাহলে 5 দিয়ে 3 5 15, 4 5 20, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 44। তাহলে আগে স্পিড ছিল কত? 66 কিলোমিটার পার আওয়ার, আর এখন স্পিড হয়ে গেছে কত? 44 কিলোমিটার পার আওয়ার। তাহলে কত বাড়লো? 66 থেকে 44 বিয়োগ করে দিলে 22, 22 হবে এটা রাইট আনসার। 22 হবে রাইট আনসার। এটা হচ্ছে বেসিক। যদি তুমি রেশিওতে করতে চাও তাহলে রেশিওতে কিভাবে করব? এখানে একটা স্পিড বলে, এখানে একটা টাইম বলেছে, ওখানে একটা টাইম বলেছে, দুই জায়গাতে টাইম বলেছে। তাহলে টাইমের রেশিও কত? 20:15। তাহলে এটা কাটাকুটি করলে 5 দিয়ে 4 5 20, 3 5 15। 4:3 হচ্ছে টাইমের রেশিও। তাহলে স্পিডের রেশিও কি হবে? 3:4, 3:4। এবার এখানে যে স্পিড বলেছে, প্রথমে বলেছে 66, মানে এই যে 3 ইউনিট, সেই 3 ইউনিটের ভ্যালু বলেছে 66, 1 ইউনিটের ভ্যালু কত হবে? 22। আমাকে বলেছে কতটা বাড়বে, স্পিড কতটা বাড়বে। আগে ছিল স্পিড 3, এখন বেড়েছে 4, তাহলে কত বাড়লো? 1। তাহলে সেই 1 ইউনিটের ভ্যালু কত? 22 কিলোমিটার পার আওয়ার। আমার একেবারে বেরিয়ে গেছে, রাইট আনসার হবে 22। এটা হচ্ছে রেশিও মেথড, একদম শর্টকাট। 17 নম্বর দেখো, এ পার্সন হু স্পেন্ড 32% অফ হিজ মান্থলি স্যালারি, 32% খরচ করে আর সে সেভ করে 7,752 টাকা পার মান্থ। হিজ মান্থলি এক্সপেন্সেস কি হবে? 100-র মধ্যে যদি 32 খরচ করে দেয় তাহলে সেভ করে কত? 68%। তাহলে সেই 68%-এর ভ্যালু হচ্ছে 7752। ওকে, তাহলে 1%-এর ভ্যালু বের করতে পারবে 7752 বাই 68। আমাকে বলেছে এক্সপেন্সেস কত, মানে কত খরচ করে, এক্সপেন্সেস মানে স্পেন্ড কত। তাহলে 32%-এর ভ্যালু বের করতে বলেছে। 7752 বাই 68 ইন্টু 32। এটা যদি ইনকাম বলতো তাহলে 100%-এর ভ্যালু বের করতাম। ঠিক আছে, তাহলে এটা ক্যালকুলেশন করে উত্তর, এটা আমি রাখলাম কমেন্টের জন্য। রাখলাম, কমেন্ট করে জানাবে। 18 নম্বর প্রশ্ন কি বলেছে? সরল করতে বলেছে। 3 থেকে 5 যদি বিয়োগ করি তাহলে হবে -2। সেই -2 এর সাথে যদি 7 গুণ করি তাহলে এটা হবে কত? -7 দুগুণে 14। সেই 14, 19 থেকে 14 বিয়োগ করলে কত হবে? 5। 525কে যদি 5 দিয়ে করি তাহলে কত হবে? এটা 525কে 5 দিয়ে করলে 125 তো অপশনে নেই। অপশন ভুল আছে কি? -2 3 7 দুগুণে 14, 14 5 125, 105, 5 দিয়ে করলে
525 কে 5 দিয়ে করলে কত হয়? 5 5 5 25, 5 1 5, 105 হবে রাইট আনসার। এই সরলটা তো একদম সহজ ছিল। সাইনের মান যদি 3/4 হয় তাহলে কস এ কট এর মান করতে হবে। কস এ ইন্টু কট মানে কি? কস বাই সাইন, ভেঙে দিলাম কস বাই সাইন। তাহলে আমার সাইনের মান জানি, কসের মানটা বের করতে হবে। আমরা এখানে ট্রিপলেট কি জানি? ট্রিপলেট যে করবে সেই 3 4 5 করে দিলেই মানে ভুল হয়ে গেল। 3 4 5 সবসময় তো হয় না। এখানে সাইন থিটা মানে কি? সাইন মানে হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, মানে লম্ব বাই অতি। লম্ব বাই অতি, তার মানে 3 যদি লম্ব হয়, অতিভুজ হচ্ছে 4। কিন্তু আমার 3 4 5 এটার ক্ষেত্রে ট্রিপলেট হয়, মানে বড়টা সবসময় বড় হয়, বড় বাহু অতিভুজটা হবে 5। তাহলে এখানে তো সেটা নেই, তাহলে এটা কি করব? রুট, এটা স্কোয়ার, 4 স্কোয়ার হচ্ছে 16 মাইনাস 3 স্কোয়ার 9, তাহলে এটা হবে √7। √7। তাহলে কস মানে ভূমি বাই অতি, ভূমি বাই অতিভুজ মানে বেস বাই হাইপোটেনিয়াস, বেস বাই হাইপোটেনিয়াস। এটা মানে হচ্ছে, এখানে লিখে দিচ্ছি, এটা যদি এ হয় কস এ, কস এ হচ্ছে বেস বাই হাইপোটেনিয়াস, এটা হচ্ছে হাইপোটেনিয়াস, এটা হচ্ছে বেস, আর এটা হচ্ছে পারপেন্ডিকুলার। আর সাইন এ হলো পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস। ওকে, এবার বেস বাই হাইপোটেনিয়াস মানে √7/4, √7 এটা, আর হাইপোটেনিয়াস হচ্ছে 4 ইন্টু, এটার ক্ষেত্রে কি হবে? কস এ একই রকম ভাবে √7/4, আর সাইনের তো বলে দিয়েছে 3/4, এই নিচের 4 নিচের 4 কেটে যাবে। তাহলে √7 গুণ করলে হবে 7/3 4 12, 7/12 কোন অপশনে আছে? অপশন 3 আছে, 7/12 হবে রাইট আনসার। 20 নম্বর প্রশ্ন, the curved surface area of a right circular cone is 4335 pi semi square and diameter of its base 102 সেন্টিমিটার, find the height of the cone। কোণের হাইট কত? তাহলে এটা কোণ কিরকম দেখতে হয়? এটা মনে করো একটা কোণ, যেটা কুলপি, আইসক্রিম বা টোপর সেরকম কোণ, বা লম্ববৃত্তাকার শঙ্কু যেটাকে বলে। বাংলাতে অনেক সময় একটু ভুল, ভাষার গন্ডগোল থাকতেই পারে। এটা হচ্ছে সার্কুলার বেস, সার্কুলার বেস হলে এটা হবে হাফ রেডিয়াস, পুরোটা হবে ডায়ামিটার, এটাকে আমরা বলবো হাইট। আর এই যেটা সাইডে রয়েছে এটাকে বলবো এল, লেন্থ। এবার এর কার্ভ সারফেস এরিয়ার সূত্র হচ্ছে কি? পাই আর এল, পাই আর এল, যেটা বলে দিয়েছে 4335 পাই। তাহলে আমরা যদি পাই পাই যদি কেটে দিই, তাহলে পাই রাখলাম এখানে, মনে করে পাই ইন্টু রেডিয়াস কত বলেছে? 102 হচ্ছে ডায়ামিটার, তাহলে 102 কে হাফ করে দেবো, 102 কে হাফ করে দেবো। ডায়ামিটার ইজিক্যাল টু বলেছে 2, ডায়ামিটার বলেছে 102, আর রেডিয়াস হচ্ছে আমরা কি জানি? ডায়ামিটারের হাফ, তাহলে 102 এর হাফ ইন্টু এল, এলটা আমরা জানি না, ইকুয়ালস টু 4335 ইন্টু পাই। তাহলে এই পাই পাই কেটে দিলাম, এটা যদি কাটাকুটি করি কত হবে? 56। তাহলে এল এর মান কত হবে? 4335/56। তাহলে এটা যদি আমরা কাটাকুটি করি কত হবে? 5 5 গুণ যদি করি, 10 গুণ করলে 560 হয়ে যাচ্ছে, 8 গুণ করলে 5 8 40, 8 যদি গুণ করি 6 8 48 এর 8 হাতে 4, 5 8 40, 8 4 44, 44 বেশি হয়ে যাচ্ছে। 7 দিয়ে করো, 7 দিয়ে করলাম, 7 দিয়ে করলাম, তাহলে 7 দিয়ে করলাম মানে কত হয়ে গেল? 4335, 7 দিয়ে করলে 6 7 42 এর 2 হাতে 4, 5 7 35, 36 37, 39, 3 থেকে 2 বাদ দিলে 1, 13 থেকে 9 বাদ দিলে 4, 41, 141। তাহলে এটা কত গুণ হবে? 5 নামিয়ে দিলাম, 1500, 10 গুণ করলে হবে 500, 15 গুণ করলে কত হবে? ঠিক আছে, প্লেন আমি ভাগ করে দিচ্ছি, অসুবিধা নেই, 2 দিয়ে করলেও হতো, 2 দিয়ে হবে না, এটা লাস্টে 5 আছে। তো 56কে 4335 দিয়ে গুণ করো, তাহলে যদি 10 গুণ করি তাহলে 560, বেশি হয়ে যাবে। যদি 9 দিয়ে করি তাহলে এটা 5 9 45, সেক্ষেত্রে বেশি হয়ে যাবে, তাহলে 7 দিয়ে করবো। 6 7 42 এর 2 হাতে 4, 5 7 35, 35 আর 4 যোগ করলে হবে 39, 3 থেকে 2 বাদ দিলে কত? 1, 13 থেকে 9 বাদ দিলে কত? 4, হাতে রইলো 1, তাহলে 41/5। তাহলে এটা 5 গুণ হবে কত? 5 6 30, 5 7 35, 5 8 40, তাহলে 5 দিয়ে করলে 5 6 30, 6 6 36, 4 6 24, 6 8 48, এটা 6 দিয়ে কত দিয়ে গুণ করলে লাস্টে 5 আসবে? 6 9 54, 56।
ঠিক করে 4335, 4335 করলে এটা কত আসবে? 56। দুই, ভেরি সরি ভাই, ক্ষমা চাইছি, কারণ আমি এখানে অলরেডি মিস্টেক করে দিয়েছি। আসল জায়গাতে যদি ভুল হয়ে যায় সব গন্ডগোল হয়ে যাবে। ঠিকই ধরেছো, 51 হবে। তাড়াহুড়োর মধ্যে 51, তাহলে আমার এল এর মান হবে কত? 4335 বাই 51, 4335 বাই 51। এবার এটাকে করো, এবার এটাকে করলে হয়ে যাবে 4335 বাই 51 যদি করি, তাহলে এটা কত হয়ে গেল? 7 গুণ 7, 5 7 35, 13 থেকে 7 বাদ দিলে, 13 থেকে 7 বাদ দিলে কত হয়? 6, হাতে 1, 5 আর 1 6, 13 থেকে যদি আমরা 6 বাদ দিই, 7 হাতে 1, একটা 76, 5। এবার এটাকে করে দিই 8 দিয়ে, 5 5 8 40, 9 86, 68। এটা 8 দিয়ে করলেই হয়ে যাবে, 8 দিয়ে করলে 85 আসছে, 8 দিয়ে করলে হয়ে যাবে 85। এল হয়ে গেল 85, এল মানে কোনটা? এটা, এটা হয়ে গেল 85। ওকে। আর রেডিয়াস আমাকে কত বলে দিচ্ছে? 102 এর হাফ, এখানেই করে নেওয়া উচিত ছিল। 5 গুণ 10 51। তাহলে এটা কত হবে? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার প্লাস অতিভুজ স্কোয়ার, অথবা অথবা এটাকে আমরা ট্রিপলেট করতে পারি। ট্রিপলেট মানে 17, দেখো 3 17 51, 5 17 85, তাহলে কত? 3, আমরা ট্রিপলেট জানি কি 3 4 5, তাহলে এটা যদি 3 হয়, এটা যদি, তাহলে এটা অবশ্যই 4 হবে। 3 4 5 ট্রিপলেট, তাহলে 3 3 কত গুণ হচ্ছে? 3 হচ্ছে, 3 এর ভ্যালু 51, মানে কত গুণ? 3 17 51। 4 এর ভ্যালু কত? 5 এর ভ্যালু কত হচ্ছে? 85, 85 মানে কত? 5 17 85, তাহলে 4 এর ভ্যালু কত হবে? এটার সাথে 17 গুণ হবে, তাহলে 4 17 4 7 8 68, তাহলে 68 হবে রাইট আনসার। এটা 68 হবে রাইট আনসার। ওকে। Find the smallest number which 4232 must be multiplied to make a perfect square. তাহলে 4232টাকে প্লেন ভেঙে দেবে। প্লেন যদি ভেঙে দিই, তাহলে 2 দুগুণে 21, দুগুণে 42, 16 দুগুণে 32, আবার 2 দিয়ে করলে 10 দুগুণে 20, 5 দুগুণে 10, 8 দুগুণে 16, 1058। আবার 2 দিয়ে করলে 5 দুগুণে 10, 2 দুগুণে 4, 9 দুগুণে 18, 529 মানে 23 ইন্টু 23। তাহলে 23 23 একটা পেয়ারে আছে, 2 2 একটা পেয়ারে আছে, আর একটা 2 এর সাথে একটা 2 লাগবে, তাহলে এটা 2 কম হচ্ছে, তাহলে এটা 2 যদি গুণ করি তাহলে এটা পারফেক্ট স্কোয়ার হবে। মানে সব জোড়া জোড়ায় থাকতে হয়, জোড়া জোড়ায় থাকতে হয়। 23 ইন্টু 23, 2 ইন্টু 2 ইন্টু 2, পারফেক্ট স্কোয়ার হতে গেলে 23 23 মানে একটা 23, 2 2 মানে একটা 23, তাহলে এর সাথে আরেকটা আমার 2 গুণ করলে এটা পুরোপুরি পারফেক্ট স্কোয়ার হয়ে যাবে, সেটা হবে 2 রাইট আনসার। ইফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন, এটা হোমওয়ার্ক দিলাম, এটা হোমওয়ার্ক দিলাম, অ্যালজেব্রার কোশ্চেন, কোয়াড্রেটিক ইকুয়েশন কি হবে এর বের করতে হবে। ঠিক আছে, যদি কি বলে এটাকে, ভ্যারিয়েশন মেথড, ভ্যারিয়েশন মেথড যদি করতে হয় করবে, আর নাহলে শ্রীধর আচার্যের ফর্মুলা পুট করে করে দেবে। 23 নম্বর, পপুলেশন অফ এ টাউন 1968, 1968 সালে ছিল 4,85,000। এর পপুলেশন ইনক্রিজেস ইন দ্য 2 সাকসেসিভ ডিকেডস, ডিকেডস মানে দশক, দশক 2 দশকে বেড়েছে 20% করে। তাহলে 1988 কি হবে? 1968 সাল, এটা 10 বছর পরে হবে 78, আর 10 বছর পরে হবে 1988। তাহলে আমার এখানে 20% বলেছে, 20% যদি হয়, 20% মানে 5 20 100, 5 ছিল 6 হয়েছে, 5 ছিল 6 হয়েছে, তাহলে কত হবে? 5 5 25, 6 6 36। এই 25-এর ভ্যালুটাই আমাকে বলে দিচ্ছে 48500, 48500। তাহলে এটা যত গুণ হচ্ছে এটা তার সাথে তত গুণই হবে, দিয়ে উত্তর হবে। এইটাকে যখন আমরা 25 দিয়ে ভাগ করব, তাহলে লাস্টে তো আমার জিরো আসবেই, লাস্টে তো জিরো আছেই। আবার এটার সাথে যখন গুণ করবো আমার লাস্টে জিরো আসবেই। আর অপশানে দেখতে পাচ্ছি একমাত্র জিরো অপশান সিতে রয়েছে, একমাত্র দুটো জিরো লাস্টে সিতে রয়েছে, পুরো ক্যালকুলেশন করার দরকার নেই। 3 নম্বর, 3 জন পুরুষ এবং 14 জন মহিলা মিলে একটি কাজ 18 দিনে শেষ করতে পারে, এবং 11 জন পুরুষ ও 8 জন মহিলা মিলে একই কাজ 12 দিনে শেষ করতে পারে। তাহলে একজন পুরুষের সমান কতজন মহিলার কাজ? মানে মেল আর ফিমেলের রেশিও বের করলেই হয়ে যাবে। কিভাবে করবো দেখো, 3 men প্লাস 14 ওমেন কতদিন ধরে করে কাজটা? 18 দিনে করে। ওকে, এই অবধি একটা ইকুয়েশন করলাম। অ্যান্ড 11 men, এটাকে ইকুয়াল করে দেবো, 11 men প্লাস
11 মেন অ্যান্ড 8 ওমেন প্লাস 8 ওমেন কত দিনে করে কাজটা? 12 দিনে করে। তাহলে কি করবো, এটা কাটাকুটি করে দিই। 6 দুগুণে 12, 3 6 18, তাহলে 3 3 9, 9 এম প্লাস 3 14 42 ওমেন ইকুয়ালস টু 11 দুগুণে 22, 11 দুগুণে 22 মেন প্লাস 8 দুগুণে 16 ওমেন। তাহলে মেন গুলোকে একদিকে নিয়ে যাই, ওমেন গুলোকে একদিকে নিয়ে আসি। 22টা ওমেন আর 16টা ওমেন যদি এদিকে নিয়ে আসি কত হবে? 12 থেকে 6 বাদ দিলে 6, হাতে 1, 26টা ওমেন আর 9 যদি ওখান থেকে বিয়োগ করে দিই, তাহলে এই 9 মেনটা এদিকে চলে এলে কত হবে? 13, 13 মেন। তাহলে ওমেন আর মেনের রেশিও কত হবে? 13/26। তাহলে আমরা যদি কাটাকুটি করি 13 কে 13, 13 দুগুণে 26। ওমেন যদি 1 হয়, মেন হবে 2। এখানে বলেছে হাউ মেনি ওমেন ইজ ইকুইভ্যালেন্ট টু 1 ম্যান। তাহলে কতগুলো ওমেন মেনের ইকুইভ্যালেন্ট? দুজন ম্যান মানে একজন ওমেনের। এটা হবে রাইট আনসার। ওকে, 25 নম্বর প্রশ্ন। একটি বৃত্তে টি কিউ হচ্ছে 6 সেন্টিমিটার একটি স্পর্শক এবং টিপিএক্স এটি ছেদক। তাহলে স্পর্শক আর ছেদক ড্র করার নিয়ম কি? স্পর্শক আর ছেদক কিভাবে আমরা ড্র করব? স্পর্শক সবসময় বৃত্তকে সার্কেলটাকে স্পর্শ করে বেরিয়ে যাবে, মানে এরকম ভাবে। এখানে মনে করলাম কমন পয়েন্ট এটা, এখান থেকে স্পর্শ করে বেরিয়ে গেল। আর ছেদক হচ্ছে কি, বৃত্তের যে কোনো দুটো সার্কামফারেন্স বা পরিধির উপরে টাচ করবে। তাহলে আমি কি করব আগে বলে দিই। একটা এখানে বলে হচ্ছে টি কিউ 16 আর এখানে বলে হচ্ছে টিপিএক্স হচ্ছে সিকেন্ড, মানে টিটা কমন। তার মানে এই সিকেন্ডটা টিপিএক্স এখান থেকে টানতে হবে এমন ভাবে যাতে এই দুটোকে ছেদ করে। তাহলে সেটা কিভাবে করব? ওকে, বা এটাকে একটু নামিয়ে দিলাম, কোনো অসুবিধা নেই। এবার নাম দাও। তাহলে টি টি এটা হচ্ছে পি, এটা হচ্ছে এক্স, আর এটা হচ্ছে টি কিউ। এই টি কিউ বলেছে 6, আর এটা কত বলেছে? টিপি বলেছে ওয়াই, ওয়াই বলেছে, আর পি এক্স টাকে বলেছে কত? পি এক্স টাকে বলেছে 5। তাহলে নিয়ম হচ্ছে এটা ইন্টু এটা, ছোট কাছের ডিস্টেন্স ইন্টু দূরের ডিস্টেন্স। তাহলে এটার সাথে যদি গুণ করি ওয়াই ইন্টু এই টি এর সাথে যদি এক্স গুণ করি তাহলে কত হবে? ওয়াই প্লাস 5 বা 5+y ইকুয়ালস টু টি কিউ মানে হচ্ছে 6 স্কোয়ার। 6 যদি এটা যদি সেকেন্ড হতো, এটা যদি সেকেন্ড হতো তাহলে 6 × 6 এরকম করতাম, কিন্তু এটা 6 এর স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই ইন্টু ওয়াই+5। মনে রাখবে হচ্ছে কাছের ডিস্টেন্স ইন্টু দূরের ডিস্টেন্স, ওয়াই ইন্টু ওয়াই+5। তাহলে এটাকে গুণ করতে হবে। ওয়াই এর স্কোয়ার প্লাস 5y ইকুয়ালস টু 36। তাহলে ওয়াই স্কোয়ার প্লাস 5y, 36 এদিকে চলে আসবে, -36 ইজিক্যাল টু 0। তাহলে ওয়াই মান বের করতে বলেছে, তো ওয়াই মান কত হবে? 36কে যদি ভাঙি আমরা, 6 6 36 আর 4 9 36, 9 4 9 36। তাহলে 9 থেকে এখানে প্লাস আছে, তা 9 এখানে বিয়োগ আছে, বিয়োগ করতে হবে। 9 থেকে 4 বাদ দিলে 5, এখানে বিয়োগ রয়েছে, 9 থেকে 4 বাদ দিলে 5, আর বড় চিহ্ন প্লাস হবে, +5। তাহলে ওয়াই এর মান কি হবে? এখানে +9 আছে, তাহলে ওয়াই এর মান হবে -9। আর কি হবে? -4 আছে, মানে হবে 4। তাহলে দুটোর মধ্যে কোনটা হবে? একমাত্র 4 হবে রাইট আনসার। 4 হবে রাইট আনসার। ওকে, এরকম একটা মিডল টার্ম ফ্যাক্টর আমরা আগেও করেছি। তো সেখানে যদি কোনো রকম প্রবলেম হয়, দেখা গেল সেটা এটার ক্ষেত্রে। ঠিক আছে, এখানে যদি কোনো গন্ডগোল হয়ে থাকে তাহলে তোমরা সেটা করে নেবে। এখানে প্লাস আছে, প্লাস করেই আনতে হয়, তাহলে এটা +25, -25, এটা মাইনাসে রয়েছে। এখানে প্লাসের কোনো যদি সমস্যা হয় তোমরা একটু একটু মডিফাই করে নেবে, ঠিক আছে? কিন্তু উত্তর ঠিকঠাক পুরো বেরিয়েছে, কোনো অসুবিধা নেই। চলো এটা, if the manufacturer gain 10%, the wholesale gain 16%, and the retailer gain 25%, then find the cost of production of table whose retail price for the customer is 63,800। যদি প্রস্তুতকারক 10% লাভ করে, মানে একটা জিনিস বানানো হয়েছে, প্রোডাকশন করেছে, প্রোডাকশন যে করলো সে যখন বিক্রি করছে, সেলারকে যখন দিচ্ছে হোলসেল প্রাইসে, তখন সে 10% লাভ করছে। আবার যে হোলসেলার যে ওটাকে কিনে নিল, সে 16% লাভ করছে।
এবং খুচরো বিক্রেতা, মানে খুচরো বিক্রেতা তো হোলসেলারের কাছ থেকে কিনেছিল, এবার খুচরো বিক্রেতা যখন আমাদেরকে বিক্রি করছে তখন 25% লাভ করছে। তাহলে একটা টেবিলের যদি উৎপাদন খরচ কত, যার খুচরো মূল্য 63,800, মানে রিটেল প্রাইস যেটা বিক্রি করছে টেবিলটার 63,800 টাকা, তাহলে সেটার অরিজিনাল দাম কত ছিল? তাহলে মনে করলাম অরিজিনাল দাম ছিল এন, বা অরিজিনাল দাম ছিল এক্স, অরিজিনাল দাম ছিল এক্স। সেই এক্স এর ওপরে হোলসেলার কি করছে, 10% গেন করছে। তাহলে 10% গেন করা মানে কি, 10% যদি গেন করে, 10% গেন করছে মানে কত, 1/10, তাই তো? তাহলে গেন করছে, তাহলে 10 যদি গেন করে তাহলে 11/10 বিক্রি করবে, 11/10 বিক্রি করবে। আর হোলসেল কত পার্সেন্ট, 16% লাভ করে। 16% মানে কত, 16/100, তাহলে এটা 4×4=16, 4×25=100, তাহলে এটা গেন করছে, তাহলে 25 আর 4 কত হবে, 29, আর বাই 25। তাহলে এই যখন বিক্রি করবে 29/25 বিক্রি করবে, এই জিনিসটা কিনেছিল, কিনে 29/25 বিক্রি করবে। আবার সে রিটেলার গেন করছে কখন, যখন কাস্টমারকে দিচ্ছে তখন 25% গেন করছে। তো 25% মানে কত, 25% মানে হচ্ছে 1/5, তাহলে 5 যদি কেনে 1 টাকা প্রফিট করবে, তাহলে 6/5 বিক্রি করবে। 6/5 বিক্রি করবে, তাহলে যে বিক্রয় মূল্যটা হবে সেটা হচ্ছে 63800, 63800। এবার আমরা কাটাকুটি করবো এটাকে, কাটাকুটি কিভাবে করব, 5×5=25, 10, 25, এটা 4×25=100, 4×25=100, এটা 4 হবে নিচেরটা। তাহলে 4×25=100, তাহলে এক্স ইন্টু 11×29 × 6, আর নিচে কত হয়ে গেল, 1000 ইকুয়ালস টু 63800, মানে এই 00 এটার সাথে গুণ হলে অনেকগুলো জিরো আসবে লাস্টে, সব কটাতেই জিরো আছে। কাটাকুটি করে দিই, এটা 3 দিয়ে যাবে, 6×3=9, 8 আর 9 17, এটাকে আমরা কত দিয়ে করবো, 11 দিয়ে যদি করি, 11, 5×11=55, 5×11=55, 5 আর 3 8, 8×11=88, 800। আর এটা যদি 2 দিয়ে করি বা 6 দিয়ে করি, 6×9=54, 54, 4, এটা 2 দিয়ে করি, 3×2=6, এটা 2 দিয়ে করলে কত হবে, 2×2=4, 9×2=18, 9 10 11, 3 29, 1 29, 100, 6329। কাটাকুটি করলে আসবে কত, এটা 5×11=55, 55, 5 আর 3 8, 88, 8×11=88, 00 হয়ে গেল। 2 দিয়ে কাটাকুটি করলে 3×2=6, আর এটা 2×2=4, 29, 29 দিয়ে কাটাকুটি করলে 1, তাহলে এটা 3 থাকছে, 3 থাকা মানে 63, 3, তাহলে এটা কত হবে, 127, 4 গুণ হবে 11, উনত্রিশের সাথে 6 যদি গুণ করি, 6×9=54, 4 হাতে 5, 6 2 12, আর 5 17, 174, 174, 6 দিয়ে গুণ করে, তাহলে এটা এখানে ভুল হচ্ছে, 5, 127। যাক, এটা ক্যালকুলেশনটা আমার মাথায় এই মুহূর্তে কাজ করছে না, ঠিক আছে, তাড়াহুড়োর মধ্যে 4 গুণ হবে এটা, ঠিক আছে, দেখবে তোমরা ক্যালকুলেশন করে দেখবে 40,000। আলটিমেটলি প্রসেসটা তো শিখতে পেরেছো যে কিভাবে করতে হবে, প্রসেসটা বলে দিয়েছি, এবার ক্যালকুলেশনটা একটু করে নেবে। ওকে, চলো পরেরটা চলে যাই। A and B can do a piece of work in 13 days and for 52 days respectively, both work for 2 days, then A go, দুজনে একসাথে দুদিন কাজ করেছে তারপরে চলে গেছে। এ একটা কাজ 13 দিনে করছে, বি একটা কাজ 52 দিনে করছে, তাহলে তাদের টোটাল ওয়ার্ক কত হবে, 52, তাদের এফিসিয়েন্সি কত হবে, 4×52, 52, তাহলে এ প্লাস বি দুজনে মিলে কতদিন কাজ করেছে, এফিসিয়েন্সি টু টাইম, দুজনের এফিসিয়েন্সি 4+1, আর দুজনে দুদিন কাজ করেছে একসাথে, তাহলে দুদিন কাজ করলে 4 × 5, 10 ইউনিট কাজ করে গেছে, তাহলে কত পড়ে হলো, 10 ইউনিট বাদ দিলে কত হয়,
42 ইউনিট বাকি রয়েছে। এই 42 ইউনিট কাজটা এখন কে করবে? এ চলে গেছে, বি করবে। তাহলে বি ওই 42 ইউনিট কাজটা কত তার এফিসিয়েন্সি 1, তাহলে 42 দিনে করবে। 42 হবে এটা রাইট আনসার। A man has to cover a distance 5.9 kilometer in 8 hours. 8 ঘন্টায় কমপ্লিট করে। He covers 2/3 of his destination distance and 3/4 of the time. Then what should be his speed in cover to the remaining distance and time remaining time? তাহলে 549 হচ্ছে টোটাল ডিস্টেন্স, তার মধ্যে 2/3 চলে গেছে। 2/3 চলে গেলে কত পড়ে থাকে? 1 - 2/3 চলে গেছে, তাহলে এটা বিয়োগ করলে হবে 1/3। আর টাইম হচ্ছে কত? টোটাল আগে ছিল হচ্ছে 8 ঘন্টা, তাহলে তার মধ্যে 3/4 চলে গেছে, তাহলে বাকি কত পড়ে থাকছে? 3/4 1 - 3/4 করা মানে 3/4 গ্যাপ 1/4। তাহলে এটা যদি কাটাকুটি করি 4 দুগুণে 8, এটা কাটাকুটি করলে কত হবে? 3 × 27 3 × 1 = 3, 3 × 8 = 24, 3 × 9 = 27, তাহলে এটা হবে 183/2। যদি এটা করি 91 দুগুণে 92, 91.5 হবে রাইট আনসার। 91.5 হবে রাইট আনসার। An article cost price 285 and mark price is mentioned as 1140. What is the profit percentage of the seller if sales is allowing a discount of 70% of the mark price? তাহলে কস্ট প্রাইস আর মার্ক প্রাইস বলে দিচ্ছি। আমরা জানি কি মার্ক প্রাইস বাই কস্ট প্রাইস ইকুয়ালস টু, এটা হচ্ছে 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্ট, আর এটা হচ্ছে 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্ট, আর এটা হচ্ছে 100 প্লাস প্রফিট পার্সেন্ট, প্লাস মাইনাস প্রফিট বা লস। তাহলে এক্ষেত্রে মার্ক প্রাইস আর কস্ট প্রাইস কত হবে? 100 প্লাস প্রফিট পার্সেন্ট, প্রফিট কত বলেছে? মার্ক প্রাইস বের করতে বলেছে, তাই তো। কস্ট প্রাইস 285, মার্ক প্রাইস আচ্ছা লাগবে না, ফর্মুলা করতেই লাগবে না, এই ফর্মুলা আরো যেতে হবে। কস্ট প্রাইস বলে দিয়েছে 285 টাকা, মার্ক প্রাইস বলে দিয়েছে কত টাকা? 1140 টাকা। তাহলে আমার সেলিং প্রাইস কত? এই 1140 টাকার উপরে সে ডিসকাউন্ট দিয়েছে 70%। 70% ডিসকাউন্ট দিলে কততে বিক্রি করবে? 30%। 30/100, তাহলে একটা 0 0 কেটে গেল। 3 × 4 = 12, 2 হাতে 1, 3 × 3 আর 4, 3 × 3 285 টাকায় কিনে 342 টাকা বেচেছে, তাহলে অবশ্যই প্রফিট হয়েছে। কত প্রফিট হয়েছে? 12 থেকে 5 বাদ দিলে 7, 8 আর 9, 14 থেকে 9 বাদ দিলে 5, হাতে 1, 2 আর 3, 57/285 × 100। তাহলে এটা কত গুণ? 5 দিয়ে 4 × 5 = 20, 5 × 7 = 35, 5 হাতে 3, 5 হাতে 35, 5 গুণ মানে 20% হবে রাইট আনসার। এটা 5 গুণ। এটা যদি কাটাকুটি করি আমরা, এটা 5 হাতে 25, 5 হাতে 3, 5 হচ্ছে 25, 4 3 28, 28। 30 নম্বর, দ্য লেন্থ ব্রেথ এন্ড হাইট অফ এ কিউবয়েড আর এত এন্ড দ্য রেসপেক্টিভলি ফাইন্ড দ্য পেরিমিটার। তাহলে কিউবয়েডের পেরিমিটারের সূত্র হচ্ছে 4 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ যোগ উচ্চতা। তাহলে 4 গুণ লেন্থ প্লাস ব্রেথ প্লাস হাইট। তাহলে লেন্থ কত বলেছে? 2x - 5y + 3 প্লাস ব্রেথ কত বলেছে? 5x + 7y - 7 প্লাস এটা কত বলেছে? x + y + 3। তাহলে যোগ বিয়োগ করে দাও। তাহলে দুটো x আর এখানে 5টা x, 5 আর 3 8 আর একে 9, তাহলে 4 9 36x, 4 9 এখানে 5 আর এখানে 6, 6 আর 2 8, 4 8 কে 32, 32x সবেতেই আছে। তাহলে 32 32x। যদি 5y আর 7y আর এখানে একটা y আছে, 7 আর 8, 8 থেকে 5 বাদ দিলে কত হয়? 3টে, তাহলে 3 4 12 প্লাস 12y, 12y কোথায় আছে? সবেতেই আছে। তারপরে যোগ বিয়োগ প্লাস 7 - 7, এটা 3 3 6 -4, -1 মানে হচ্ছে -4, তাহলে -4 একমাত্র আমরা অপশন টেস্ট করে শুধু লাস্টেরটা করলে আমার টাইম সেভ হতো। শুধু লাস্টেরটা সবগুলোতে আলাদা রয়েছে, এটা করলে টাইমটা সেভ হতো। a স্কয়ার প্লাস b স্কয়ার মান 163, a ইনটু b 27, তাহলে a গ্রেটার দেন b হলে এটা কত হবে? তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান বলে দিয়েছে 163। আমরা জানি কি a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি? a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab, এটা একটা সূত্র। আরেকটা সূত্র কি রয়েছে? a স্কয়ার প্লাস b স্কয়ার আরো একটা সূত্র রয়েছে, যদি ভেতরে প্লাস হয় বাইরে মাইনাস, তাহলে ভেতরে মাইনাস হলে বাইরে প্লাস হবে, a minus b হোল স্কয়ার প্লাস 2ab। ওকে, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান 163 ইকুয়ালস টু a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab এর মান কত বলেছে? 27। তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি? 163 সাথে এই মাইনাসটা দিকে চলে গেলে 27 দুগুণে 54 হয়ে যাবে। তাহলে 4 আর 3 7, 6 5 11 1 217, 217 সবকটা অপশনে আছে। আর এখানে যদি করি তাহলে 163 ইকুয়ালস টু a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2 ইনটু 27। তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কত হবে? 163 থেকে বিয়োগ করে দেবো 54, তাহলে এটা হবে কত? 13 থেকে 4 বাদ দিলে কত হয়?
13 থেকে 4 বাদ দিলে 9, হাতে 1, 5 আর 1 6, 109, 109 এই দুটো অপশন আছে, দুটো বাদ হয়ে গেল। তাহলে 109/217 রুট হবে, রুট হবে না, দুটোতেই রুট তো কেটে যাবে, না রুট কেটে যাবে না, এটাই উত্তর হবে। কারণ এটা আমাকে বের করতে বলেছে a - b / a + b, a - b মান হচ্ছে রুট 109 আর a + b এর মান কত হবে রুট 217। তাহলে দুটোই রুটের ভেতরে থাকবে, এটার উপরে রুট নিচের রুট ওইভাবে কাটা যায় না। ওকে, তাহলে এই ছিল আজকের পুরো অঙ্ক। 30টা ছিল এই শিফটের, 30 ম্যাথ টোটাল। 18/6/2025। আশা করি সবকটা অঙ্ক বুঝতে পেরেছো এবং ট্রিক্স দিয়ে বলেছি। একটা অঙ্ক যেটা বেশি সেটা আগের দিনের শিফটে প্রবলেম হয়েছিল, অনেকে বুঝতে পারোনি, সেই জন্য ওটাকে আমি আরো শর্টকাট ফর্মুলা দিয়ে অ্যাপ্লাই করার চেষ্টা করলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে কমেন্ট সেকশনে জানাবে, লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? আর এই যে ক্লাসটা পুরো করালাম, এই পুরো সমাধানটার পিডিএফটা, ঠিক আছে, পুরো পিডিএফটা আমি এই টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিচ্ছি, সেখান থেকে ডাউনলোড করে নেবে, ঠিক আছে, এখান থেকে। তাহলে ফর রিভিশন করার জন্য জয়েন করতে হবে, জয়েন টেলিগ্রামে কি পাবো, পিডিএফ পাবো, এই পিডিএফটাকে রিভিশন করতে হবে, ঠিক আছে? চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ধন্যবাদ।